বাপি প্রেজেন্টেশন। সমবেত শ্রী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা এবং ভক্তিমতী বাবাদের চরণে রইল কীর্তন ব্রহ্মের আগে সবার চরণে রইল আমার প্রণাম। মা, কীর্তনে যে কি রতন সেটুকু আমার মধ্যে নাই। কীর্তনে যে কি রতন সেটুকু আমার মধ্যে নেই বাবা। আমি হলাম মূর্খ, মূর্খের শতকে দোষ, সর্বদা করায় রোষ, মূর্খরে নাই কোনো জ্ঞান। ও মা, মূর্খ আপন দেমাগে ফেরে, তা আমি হলাম বাবা সেই মূর্খ। গুরুর মুখে শুনিয়াছি জ্যৈষ্ঠের প্রখর তাপে তাপিত হইয়া যদি কোনো ভ্রান্ত প্রতীক ভ্রমিতে ভ্রমিতে বটবৃক্ষর তলে গিয়ে আশ্রয় নেয়, তা যে কি শান্তি যে নিয়েছে এবং যে নিতে চলেছে সে ছাড়া আর কেউ জানে না। তদ্রূপ আমি হলাম বাবা ভ্রান্ত প্রতীক, আপনারা হলেন আমার বৃক্ষ বটবৃক্ষ। অনেক জনম ভ্রমিতে ভ্রমিতে আসিয়াছি আপনাদের চরণতলে, কৃপা করে সবার চরণে আমার স্থান দেবেন। গুরুর মুখে আরও শুনিয়াছি বিস্তীর্ণ বালুকা রাশির মধ্য হইতে পিপিলিকা গণ যেমন একখণ্ড চিনি পড়িয়া থাকিলে পিপিলিকা গণ যেমন সার বস্তু গ্রহণ করিয়া অসার বস্তু পরিত্যাগ করে, তদ্রূপ আপনারা হলেন রসগ্রাহী, ভাবগ্রাহী, সারগ্রাহী। তা আমার এই হরিকথার মধ্যে হইতে সার বস্তু গ্রহণ করিয়া অসার বস্তু পরিত্যাগ করিবেন। ইতি বিনীত সবার চরণে রইল আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের ভক্তিপূর্ণ প্রণাম। শাস্ত্রে বললেন মুখং করতি বাচলং মঙ্গলং ঘয়েতে গিরি, যত কৃপা তমং বন্দে পরমানন্দে মাধব। আমার গোবিন্দের যদি কৃপা হয় ঘোড়া নাচে বোবা গায় পঙ্গুগিরি লঙ্ঘন করিতে পারে। তাই আমার গৌরী গোবিন্দর পদরেণু শিরে ধারণ করে শুরু করছি গৌরী গোবিন্দের লীলা। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরে বলো। ওমা কি বললেন? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবা উঠিল? কেন বললেন? যেই হলো গৌর সেই হলো ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাই বৈষ্ণব পদ কবি বলছেন মনে পড়বে না কেন গা? হ্যাঁ, কেন মনেতে পড়বে না? বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, আজ সেই তো এসেছে, ব্রজের বাঁকা কালো সখা সেই তো এসেছে। ও সেই ব্রজের বাঁকা কালো সখা সেই তো এসেছে, ও সেই ব্রজের বাঁকা কালো সখা সেই তো এসেছে, ব্রজের বাঁকা কালো সখা সেই তো এসেছে, এই কংস বংশ নিধনকারী সেই তো এসেছে, এই কংস বংশ নিধনকারী সেই তো এসেছে, আমার কংস বংশ নিধনকারী সেই তো এসেছে, পুতনার বাদকারী সেই তো এসেছে, এই পুতনার বধকারী সেই তো এসেছে, সেই পুতনা যে বধকারী সেই তো এসেছে, এই কংস বংশ নিধনকারী সেই তো এসেছে,
বসনে চড়া সেই তো এসেছে। এই গোপী জনার এই বদনে চড়া সেই তো এসেছে। সেই গোপী জন বসন চলা সেই তো এসেছে। ওমা সেই গোপী জনার বসনে চড়া। তাই বৈষ্ণব কবি বললেন কেন মনে পড়বে না? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আর ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। আজুরে গৌরাঙ্গের মনি আজরে গৌরাঙ্গের মনি। আজুরে গৌরাঙ্গের মনি আজুরে গৌরাঙ্গের মনে। আজুরে গৌরাঙ্গের মনি আজুরে গৌরাঙ্গের মনি ও আজরে গৌরাঙ্গের মনে আজরে গৌরাঙ্গের মনে। আজুরে গৌরাঙ্গের মনি আজরে গৌরাঙ্গের মনে। কি ভাবয়ু ছিল রে আজরে গৌরাঙ্গের মনে। ভাব উঠিল রে। আর ধবলি শ্যামলি বলি সাঘনে ডাকিল রে। বলি বলি বলে সাঘনে ডাকিল রে। আয়ে ধবলি আয়ে আহারে আয়ে ধবলি আয়ে শ্যামলি। আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলে আয়ে শ্যামলে। ডাকছেন আমার গৌর হরি আয়ে ধবলি আয়ে শ্যামলি ওরে ডাকছে আমার গোবর হরি আয়ে ধবলি আয়ে শ্যামলি। তা প্রীতিবক্ষ শীতল করি তাপিতি বক্ষ শীতাল করে। তা প্রীতিবক্ষ শীতল করি আজ তাপিতি বক্ষ শীতাল করে। ডাকছেন আমার গৌর হরি প্রীতিবক্ষ শীতল করি ডাকেছেন আমার গৌর হরে আয়ে ধাম শীতল করি। ওমা আমার গৌর হরি ডাকছে। কেন ডাকছেন? ধবলি শ্যামলি কোথায় ছিল? ভক্তমণ্ডলী বাবারা, ধবলি শ্যামলি কি নবদ্বীপের মাঝে ছিল? ছিল না। তাহলে ধবলি শ্যামলি কোথায় ছিল? ধবলি শ্যামলি ছিলেন বৃন্দাবনে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ধবলি শ্যামলি বলে কাদেরকে ডাকছে? হ্যাঁ, আমাদের মতো কলি জ্ঞানন্দ জীবকে ডাকছে। ওরে ধবলি, ওরে শ্যামলি, আয় আয় আমার কাছে আয়। কাছে ডেকে নিয়ে কি বলছে? বলে ধবলি তোরা ধরে বলি বলি ধবলি তারা ধার বলি
আয় নামে আয় নামেতে আয় নামেতে আয় নামেতে আয় নামেতে আয় নামেতে ওমা কি বলছেন আয় নামেতে আয় নামেতে হরি নামেতে আসতে বলছেন আবার অভিমান মঞ্চ হতে নিচে নামতে বলছেন কারণ অভিমান মঞ্চে বসে থাকলে আমার গৌরী ভজন সাধন করা যায় না গৌরী ভজন সাধন করতে হলে আমার গৌরী গোবিন্দকে পেতে হলে তৃণের মতো নিচু হতে হয় বৃক্ষর মতো সহ্য করতে হয় তাহলে আমার গৌরী গোবিন্দকে পাওয়া যায় তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন তোরা আয় নামেতে আয় নামেতে কেন বলছেন এই হরি নাম বলতে বলছি এই কলি জ্ঞানন্দ জীবে তাই শ্যামলী শ্যাম ভাব অবলম্বনে শ্যামলী ভগবত কৃপা লাভ করতে হলে 5টি কাঁটা ত্যাগ করতে হয় সেই 5টি কাঁটা কি জাতি বিদ্যা মহাতঞ্চু রূপ যৌবনমেব চ অতীব যতনে পরিবঞ্চয় এই পঞ্চভক্তি কাঁটা যদি না ত্যাগ করা যায় আমার গৌরী গোবিন্দকে পাওয়া যায় পাওয়া যায় না আমা গৌর ভজন সাধন করতে গেলে এই 5টি কাঁটা ত্যাগ করতে হয় কারণ এগুলো হলো মায়া কাঁটা এই মায়া কাঁটা যদি অন্তরে থাকে গৌরী ভজন সাধন করা যায় না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেদিনে আমরা মাতৃ জঠরে ছিলাম যেদিন মাতৃ জঠরে যন্ত্রণা হতে ছটফট করছিলাম সেদিনেই আমরা কেঁদে বলেছিলাম ওগো দয়াময় ওগো দয়াময় আমাদের এই মাতৃ জঠর হতে উদ্ধার করো মাতৃ জঠর হতে উদ্ধারে করো আমরা মাতৃ জঠর হতে পর পারে গিয়ে তোমার নামে ভজন সাধন করিব ওগো কৃপাময় আমরা যে এই মাতৃ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সে কথা কি আমরা রাখতে পেরেছি পারি না কারণ আমরা এই মায়ার সংসারে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছি ভক্তি আমাদের অন্তরে নিয়ে আছে তবে ততটা না কারণ আমরা তো কথা দেওয়া কথা রাখতে পারি নাই আমরা এখন কি বলছি বাড়ি আমার গাড়ি আমার স্বামী আমার সন্তানে আমার সব কিছু আমার আর 2টি নয়ন বন্ধ করলে সব হয়ে যায় সরকারের খাওয়া তাই দিন থাকতে যদি ভজন সাধন করা যায় আমার গোবিন্দর কৃপা লাভ করা যায় তাই বৈষ্ণব পদকর্তা বললেন এই 5টি কাঁটা ত্যাগ করতে হবে কারণ এই পঞ্চভক্তি কাঁটা কেমন জন সে আকুলের কাঁটা সে আকুলের কাঁটা সে আকুলের কাঁটা সে আকুলের কাঁটা লাগলে পরে আর ছাড়ে না সে আকুলের কাঁটা লাগলে পরে আর ছাড়ে না সে আকুলের কাঁটা ওরে লাগলে পরে আর ছাড়ে না সারা ফুলের কাঁটা লাগলে পরে আর ছাড়ে না সে আকুলের কাঁটা প্রাণ আকুল করে তোলে 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 সে আকুলের কাঁটা ভজনে পূজন হয় না গোতাল সে আকুলের কাঁটা ভজন পূজন হয় না গো তার সে আকুলের কাঁটা
বলছে সেই আকুলের কাঁটা, ওই জন্য এই 5টি কাঁটা ত্যাগ করতে হয়। জাতি, কেউ যদি মনে করে আমি উচ্চ জাত, আমি নিচু জাতের সনে চলবো না, তাহলে বাবা আমার গৌর কৃপা পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমি বড় বিদ্যাং, আমার মতন বিদ্যাং আর কেহ নাই, তাহলে বাবা আমার গৌরী গোবিন্দকে পাওয়া যায় না। মহাতঞ্চ, কেহ যদি মনে করে আমি বড় মহান, আমার মতন মহান ব্যক্তি সৎ ব্যক্তি আর কেহ নাই, তাহলে বাবা আমার গৌর গোবিন্দকে পাওয়া যায় না। আর রূপ যৌবন, রূপ যৌবনের অহংকার করিতে নাই, কারণ রূপ যৌবন কারো চিরস্থায়ী থাকে না। রূপ যৌবনে জোয়ারে আসে আর ভাটায় চলে যায়। নদীর বুক যেমন জোয়ার এলে পরিপূর্ণ ভরে যায়, আবার ভাটা টেনে গেলে নদীর বুক খালি হয়ে যায়, তদ্রূপ যৌবন হলো সেরকমই। রূপ যৌবন চিরস্থায়ী থাকে না। তাই বৈষ্ণব পদকর্তা কি বললেন? বলে সে যে জোয়ার ভাটার মতো, 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 জোয়ারে আসে আর ভাটায় যায় গো, সে যে জোয়ার ভাটার মতো, জোয়ারে আসে আর ভাটায় যায় গো, সে যে জোয়ার ভাটার মতো, জোয়ারে আসে আর ভাটায় যায় গো, সে যে জোয়ার ভাটার মতো। জোয়ারে আসে ভাটায় যায় রে, জোয়ার ভাটার মতো। মা, জোয়ারে আসে ভাটায় চলে যায়। তাই রূপের অহংকার কে করেছিল? রূপের অহংকার করেছিলেন মা লক্ষ্মীরা। কেমন ভাবে? একদিনে বেনাপোলের জঙ্গলে আমার হরিদাস নাম ভজন সাধন করছে। হরিদাস 3 লক্ষ নাম জপ করেন, 2 লক্ষ গোপনে আর 1 লক্ষ উচ্চৈস্বরে। তা যখন আমার হরিদাস নাম ভজন সাধন করছে, অনেক ভক্ত বাবা আমার হরিদাসের দলে চলে যায়। সেখানকার রাজা রামচন্দ্র খানা বলছে, ওগো লক্ষ্মীরা, তুমি তো তোমার রূপ ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তা তুমি আমার একটা কাজ করে দেবে? লক্ষ্মীরা বলছে, বলুন। রামচন্দ্র খান বললেন, লক্ষ্মীরা, ওই যে বেনাপোলের জঙ্গলে আগে হরিদাস, আহা, আগে বৈষ্ণব নামে ভজন সাধন করছে, ওই বৈষ্ণবের ধ্যানে তোমার ভাঙাতে হবে। মা লক্ষ্মীরা এবারে সুন্দরভাবে সেজে নিয়েছে। সুন্দরভাবে সেজে নিয়ে আর চলেছে। কেমন ভাবে চলেছে লক্ষ্মীরা? আজ ঠমকে ঠমকে চলেছে। যায় ঠমকে ঠমকে চলে যায়। আহারে ঠমকি ঠমকি চলি ঠমকে ঠমকে যায় রে, যায় রে, ঠমকি ঠমকি চলি যায়। যায় রে, যায় রে, ঠমকি ঠমকি
লক্ষ্মীরা ঠমকি ঠমকি চলে গেলেন কোথায়? যেখানে সাধুজি ধ্যান করছে। এবার গিয়ে কি করবে গো মা? সাধুজি তো ধ্যান ভঙ্গ করতে হবে। এবার লক্ষ্মীরা সেজে নিয়েছে সুন্দরভাবে, সাধুজি নাম করছে, লক্ষ্মীরা এবার গান ধরেছে। সাধু দিগো একটি বারো বদনে তল আমার পানে, সাধু দিগো একটি বারো বদনে তল আমার পানে, সেজেছি পরম সাজে চেয়ে দেখো আমার পানে, সেজেছি পরম সাজে। একবার চেয়ে দেখো তুমি আমার পানে, সাধু দিগো একটি বারো বদন তোলো আমার পানে, সাধু দিগো একটি বারো বদন তোলো আমার পানে, সাধু দিগো একটি বারো বদন তোলো আমার পানে। ও মা, লক্ষ্মীরা হাজার চেষ্টা করেও হরিদাসের ধ্যান ভঙ্গ করতে পারলেন না। লক্ষ্মীরা ফিরে চলে গেলেন। পরদিন আবার ফিরে এলেন কোথায়? না ওই সাধুর নিকটে। এইবারে হরিদাস কি করলেন? 2 লক্ষ নাম গোপনে জপ করে 1 লক্ষ নাম উচ্চস্বরে ধরেছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই বাবা হরিদাস হরে কৃষ্ণ নাম ধরেছে, লক্ষ্মীরা নৃত্য করছেন হরিদাসের সঙ্গে। এইবারে হরিদাস বলছে, ওগো লক্ষ্মীরা, এইবারে তুমি বলো কেন আমার কাছে আসিয়াছ? আজ লক্ষ্মীরা বলছে, ওগো সাধুজি, আমি তো না জেনে অনেক বড় ভুল করতে চলেছিলাম।
আমি এসেছিলাম তোমার ধ্যান ভঙ্গ করতে, কিন্তু পারি নাই। ওগো সাধুজি, তোমার চরণে তুমি আমার আশ্রয় দাও। তোমার ওই কৃষ্ণ নাম, হরি নাম আমার কর্ণ উপহারে দাও। মা, আজ হরিদাস বলছে, ওগো লক্ষ্মীরা, এইভাবে তো কৃষ্ণ দীক্ষা নেওয়া যায় না। কৃষ্ণ দীক্ষা নিতে গেলে তৃণের মতো নিচু হতে হয়, অহংকার থাকলে হয় না। তো তুমি এখন ফিরে যাও, তোমার যা কিছু আছে সব ভিক্ষুককে বিলিয়ে দিয়ে ছিন্ন বস্ত্র পরিধান করে আমার নিকটে আসো। লক্ষ্মীরা সাধুজির কথা মতো সব কিছু বিলিয়ে দিয়েছে, দিয়ে ছিন্ন বসন পরে হরিদাসের কাছে এসেছে। হরিদাস বলছে, লক্ষ্মীরা তুমি ওই গঙ্গার তীরে যাও। গঙ্গায় যাও, ওই গঙ্গার তীরে গিয়ে স্নান করে তবে তুমি আমার কাছে এসো। মা, লক্ষ্মীরা ছুটতে ছুটতে চলে গেলেন গঙ্গার তীরে। যখনই গঙ্গার তীরে গিয়েছে, পতিত পাবনী মা গঙ্গে আমার দূরে সরে গেছে। কেন? পতিত পাবনী মা গঙ্গে বলছে, ওগো লক্ষ্মীরা, তোমার ভার যে আমি সইতে পারবো না, তাই আমি তোমার স্নান করাতে পারবো না। মা, এই কথা শ্রবণ করে লক্ষ্মীরা সেই গঙ্গার তীরে কাঁদিতে কাঁদিতে অচৈতন্য হয়ে গেল। এমন সময় দৈববাণী হলেন, পতিত পাবনী গঙ্গা, তুমি ওই লক্ষ্মীরাকে স্নান করিয়ে দাও। সঙ্গে সঙ্গে পতিত পাবনী গঙ্গা আমার লক্ষ্মীরাকে স্নান করিয়ে দিলেন। লক্ষ্মীরা সাধুর নিকটে গিয়ে কৃষ্ণ দীক্ষা নিলেন। ওগো ঢেউ দিয়াছি যমুনা, উচ্ছলিত হল, ঢেউ দিয়াছি যমুনা, উচ্চরিত হলো, ও ঢেউ দিয়েছি যমুনা, উচ্ছলিত হল। ঢেউ দিয়েছি যমুনায়, উচ্চরিত হলো। আর গঙ্গা স্নান করে আমি আসিয়া বিনিল, গঙ্গা স্নান করে আজি আসিয়া বিনিল। আর গঙ্গাতে স্নান করে আসিয়া বিনিল। আরে গঙ্গাতে স্নান করে আসিয়া মিলিল। তাই রূপ যৌবনের অহংকার করতে নাই। এই 5টি কাঁটা ত্যাগ করে 5টি ভাব ধারণ করতে হয়। তাকে শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর। মধু শান্ত ভাবে না থাকলে আমার গৌরী গোবিন্দকে পাওয়া যায় না। তাই শান্ত ভাবে পেয়েছিলেন কারা? ওগো শান্ত ভাবে যোগী ঋষি, ধ্যানেতে পাইল। এবারে এবারে শান্ত ভাবে যোগী ঋষি
আজ বলছেন শান্তভাবে যোগী ঋষি ধ্যানেতে পাইল আর দাসত্ব স্বীকার করে বীর হনুমান প্রভু রামচন্দ্রের চরণ চরণে পেয়ে আরে সখ্য ভাবে কোথায় ছিল? সখ্য ভাবে ছিল বৃন্দাবনে ব্রজ রাখাল বালকদের মধ্যে। তাই কি বললেন? অগ সখ্য ভাবে রাখাল গণ বৃন্দাবনে পেল। সখ্য ভাবে রাখাল গণ বৃন্দাবনে পেল। সখ্য ভাবে রাখাল গণ বৃন্দাবনে পেল। ভাবে রাখাল গণ বৃন্দাবনে পেল। আরে বাৎসল্য ভাবে তে মাতা গোপাল কোলে নিল। 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 মা যশোদা কোলেতে নিল। মা যশোদা কোলেতে নিল। মা যশোদা কোলে মা যশোদা কোলেতে নিল। বাৎসল্য ভাবে যশোদা মা যশোদা কোলেতে নিল। বাৎসল্য ভাবে এবার মা যশোদা কোলেতে নিল। বাৎসল্য ভাবে মা যশোদা কোলেতে নিল। যতন করে মা যশোদা কোলেতে নিল। মোহনা যতন করে মা যশোদা কোলেতে নিল। কত না যতন করে মা যশোদা কোলেতে নিল। কত না যতন করে মা যশোদা কোলেতে নিল। আইরে গোপাল কোলে আইরে মা যশোদা কোলেতে নিল। আয় রে গোপাল কোলে আয় রে মা যশোদা কোলেতে নিল। তাই শান্তভাবে যোগী ঋষি পেয়েছিলেন। দাসত্ব স্বীকার করে বীর হনুমান প্রভু রামচন্দ্রের চরণ সেবা করেছিলেন। সখ্যভাবে রাখালগণ বৃন্দাবনে পেয়েছিলেন। মাতা যশোমতী বাৎসল্য প্রেমে গোপাল কোলে পেয়েছিলেন। অবশেষে মধুর প্রেম কোথায় ছিল? মধুর প্রেম ছিলেন বৃন্দাবন। মধুর প্রেম বৃন্দাবনে কার কাছে ছিলেন? শ্রীমতী রাধারানীর কাছে। একমাত্র শ্রীমতী রাধা বিনোদিনী ভগবানকে মধুর প্রেমে বেঁধে রেখেছিলেন। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, অগ মধুর প্রেমে রাধা রানী বধূ কোলে নিল। 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 আরে বৃন্দাবনে কত লীলা দুজনায় করিল। আরে বৃন্দাবনে কত লীলা দুজনা করিল। আরে বৃন্দাবনে কত লীলা দুজনায় করিল। আরে বৃন্দাবনে কত লীলা দুজনা করিল। কত লীলা খেলে দুজনায়। কত লীলা খেলে দুজনা। কত লীলা খেলে দুজনায়। কত লীলা খেলে দুজনা। বৃন্দাবনে খেলেছিল কত লীলা খেলে দুজনায়। যাইরে লীলার বলিহারি কত লীলা খেলে দুজনায়। যাইরে লীলার বলিহারি কত লীলা খেলে দুজনা। আজ বলছে যাইরে লীলার বলিহারি। তাই শাস্ত্রে বললেন, গো কোটি দান চ গ্রহণে চ কাশী। গ্রহণে চোকাশে মাগের প্রাগে যদি হয় কল্পবাসী। হয় কল্পবাসে। ও মেরো সমতুল্য হিরেন কোদানে। হিরণ খোদানে আরে তথাপিও নাই তুল্য এই সুমধুর নামে। শ্রীমধুর নামে। কি বললেন? গো কোটি দান চ গ্রহণে চ কাশী। মাগের প্রয়াগে যদি হয় কল্পবাসী। কোটি কোটি গরু দান করলেও আমার মধুর হরি নামের সমান হয় না। গো কোটি দান চ গ্রহণে চ কাশী। মাগের প্রয়াগে মাঘ মাসের প্রয়াগ তীর্থে গিয়ে যদি ব্রত পালন করা যায় তাতেও অনেক পূর্ণ ফল অর্জন করা যায়। সুমেরু পর্বত সমান করে যদি হীরামুক্তা দান করা যায় তাতে পূর্ণ ফল অর্জন করা হয়। কিন্তু এতই কিছু পূর্ণ ফল অর্জন করেও আমার মধ্যে হরি নামের সমান কিছু নাই। তার প্রমাণ বৎসের পাঁচতে যেমন গাভী ধামান হয়
ভক্তের পাছুতে ভগবান ফেরেন তৎপ্রয়। আরে ভক্তের পাছুতে ভগবান ফিরেন তত প্রায়। কারণ একটি গাভী যদি হারিয়ে যায়, বাছুরিটি হাম্মা হাম্মা রব করলে গাভীটি বুঝতে পারে তার বাছুরিটি কোথায় আছে। তদ্রূপ আমরা যদি একবার হা গৌরী গৌরী বলে কাঁদিতে পারি, একেবারে হা গৌরী বলে কাঁদিতে পারি, হা গৌরী গৌরী বলে যদি ভজন সাধন করিতে পারি, তাহলে গৌর হরি আমাদের হৃদয়ে দর্শন দেবে। ও মা, কবে দর্শন দেবে জানেন? যেদিনই আমাদের জীবনে তরির বেলা বয়ে যাবে, যেদিনই আমাদের আর সময় থাকবে না, সময় থাকিবে না, যেদিনই আমরা কৃষ্ণ কথা বলিতে পারিব না, যেদিন কৃষ্ণ কথা আয়ব